ব্লগে আসতে পারবো কিনা জানি না। আজ হচ্ছে 14 তারিখ আর কাল হচ্ছে নববর্ষ। তো অনেকদিন ধরেই ব্লগ করার সময় পাচ্ছি না, একদম ব্যস্ততার কারণে। আমার এক্সাম চলছিল, তো একদম সময় করে উঠতে পারিনি, তো কিছুই শ্যুট করা হয়নি আসলে। তো আজকে তাই ভাবলাম সময় আছে তো একটু ব্লগটা করি। তো আজকে সারাদিন কি কি করব ওটাই দেখাবো। আর একটু শ্যুটও আছে, কয়েকটা নববর্ষের শ্যুট আছে, তারপর আমার বন্ধুও আসবে, তো সবই দেখাবো, সঙ্গে থাকো। এরপর আমার চিকেনও বানানোর ছিল, তাই গিয়ে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখছিলাম। এর মধ্যে দিয়েছিলাম একটু দই, তারপর চিনি আর 2 চামচ মতন হলুদ, আর তারপর জিঞ্জার গার্লিক পেস্টও দিয়েছিলাম, যেটা আমি বাড়িতে আর বানাইনি, আমি ওটা দোকান থেকে এনে দিয়েছিলাম, কারণ সময় ছিল না, খুব লেট হয়ে গেছিলো। এরপর নুন দিয়ে দেব, এখন অল্প দেব, বাকিটা রান্নার সময় দেব। এরপর কাশ্মীরি মির্চ পাউডার আর অল্প টমেটো সস দিয়ে দেব। এবার অনিয়ন পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এই লঙ্কা বাটাটা দিতে ভুলে গেছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি, এটাকে মেখে নেব। মাংসটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি, আর আলু ফালু সব কাটবো। তো আমি ব্রেকফাস্ট করিনি, তো আমি এখন একটু ব্রেকফাস্ট করে নেবো। আমি দই বড়া খাবো, আর অম্বিকাও এসে গেছে, তো এখন আমরা দুজন মিলে ওকে একটু খাটাবো। তো হ্যাঁ, গুলো কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে নুন আর হলুদ আর অল্প তেল দিয়ে মাখিয়ে এটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলু তো ভাজা হয়ে গেছে, এবার তেলে গোটা গরম মশলা দিয়ে দেব, আর সঙ্গে একটু চিনি দিয়ে দেব, এতে রঙটা খুব ভালো হয়। তারপর একে একে সব মাংসগুলো দিয়ে দেব। মাংসটা তো দিয়ে দিয়েছি, এবার এই যে এটা ছিল দিয়ে দেবো। জল দেবো যখন, তখন এটাতে একটু জল দিয়ে দেবো। এরপর মশলাটাকে একটু কষানোর জন্য ছেড়ে দেব। তার কিছুক্ষণ পর আলুগুলো যেগুলো ভাজা রাখা ছিল ওগুলো দিয়ে দেব, আর জলটাও দিয়ে দেব। আবারও একটু কাশ্মীরি মির্চ পাউডার আর মিট মশলা দিয়ে দেব। মাংসটা হয়ে গেলে একদম লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেব। চিনি দিয়েছি দেখ দেখ। আমরা রান্না করে হাঁপিয়ে গেছি, সো ইয়েস এখন খাচ্ছি। অ্যান্ড এখানে একটু রায়তা মতো বানিয়েছি, যেটা খুবই অনেকটা আছে, সো দেখা দেয় পড়ে যাবে, আমি এটা অন্যভাবে দেখাচ্ছি। আর চাটনি আছে অন্যভাবে দেখা, ইয়েস গুড। স্যালাড, মাংসটা বেশ গুড হয়েছে। আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখনো খাচ্ছে। কতক্ষণ ধরে খাবেন আপনি? তুই আমাকে এক্সট্রা কতগুলো জিনিস দিবি? ঠিক আছে। ও বাই দ্য ওয়ে, আমি এটা দেখাইনি, এটা চাটনিটা যেটা গরম বলে না, হিট করছে না অতটা। আর এটা হচ্ছে ওই রায়তাটা। আমাকে দেখিয়ে বিয়ের বাড়ির মতন। হ্যাঁ, এখন রোদের মধ্যে আর ইচ্ছা হচ্ছে না ভিডিওটা করতে, তো আমরা একটু ল্যাথ খেয়ে গেছি। তো এখন 4টে বাজে, একটু লেট হয়ে গেছে আমাদের অনেকটাই লাঞ্চ করতে, বাট হ্যাঁ 5:30 নাগাদ একটু রেস্ট নেবো। এখন 5:30 নাগাদ রেডি হওয়া শুরু করবো, তারপর আস্তে আস্তে হ্যাঁ ভিডিও করবো, কারণ একেবারে শেষ করবো। হ্যাঁ রেস্ট নিয়ে নিবো না, খুব না হলে এখন মারাত্মক রোদ। এখন মানে এখন ভাত খেয়ে উঠে আর আসলে এনার্জিটা দিচ্ছে না ঠিক। এখন আমরা এসিতে গিয়ে একটু ঘুমাবো, আমাদের লিও সোনা এখনই ঘুম শুরু করে দিয়েছে। তো হ্যাঁ, আমরা এখন ল্যাদ খাচ্ছি, আমরা কিছুক্ষণ পরে উঠবো, ভিডিও করবো। ইচ্ছা আছে আমাদের অনেক কিছু, আমরা অনেক কিছু করে ভেবে রেখেছি, কিন্তু কি কি করে উঠতে পারবো সেটা জানি না। ভাবা অনেক কিছু আছে।
দেখা যাক। লেদ লেগে গেছে এমন আমাদের। তার মধ্যে যা গরম বাইরে। তার মধ্যে রোদটাও চলে যাবে, আর আমাদের মধ্যে ওই মানে এনার্জিটা নেই যে আমরা রোদে গিয়ে করব ভিডিওটা। আমি ভেবেছি করব, রোদ ছাড়া করব, কিন্তু রোদ ছাড়া কি করে করবো সেটা জানি না আমরা। জাস্ট করবো। করবো জাস্ট, হ্যাঁ। এখন এসছি শুট করতে, অ্যান্ড রোদটা হেভি আছে এখন। তো বিফোরগুলো নেব, বিফোর শটসগুলো নেব, নিয়ে তারপর বাকিগুলো মেকআপ ফেকআপ সব করব। তো ইয়েস, রোদটা এখন যতটা আছে মানে অতটা গরম লাগছে না এখন। তো হ্যাঁ, ও আরেকটা গাইজ আই টেক ব্যাক, অনেকটাই গরম আছে আসলে। মানে আমি ভাবলাম যে হ্যাঁ অতটাও হয়তো গরম নেই। আমি দ্য গরম নেই, মোমেন্ট sure. আমি ব্যালকনির এখানে পা রাখলাম, আমার পা পুড়ে গেছে, এত গরম। তো যাই হোক, আমরা এখন ভিডিওটা করি। ফেটে গেছে এটা ব্যাপার, বাট ঠিক আছে, ভিডিওটা করি। শুট করে এসে গেছি, মানে পুরোটা না অবভিয়াসলি, জাস্ট ফার্স্ট পার্টটা শুট করে এসে গেছি। এবার রেডি হব, এখানে সব চলছে। আমরা এবার মেকআপ করব। এই যে ইনিও মেকআপ করবেন আমাদের সাথে। যে দেখাও, কি করছো তুমি? করবি এটা? ঝুমকা কামড়াচ্ছে অসভ্য ছেলে। বাকি আমি এখনো মেকআপগুলো বার করিনি, সব বার করে এখন রেডি হব। তো ইয়েস, গরমে কেমন লাগলো আপনার? গা জ্বালানি। কিন্তু আমাদের একটা আমরা বিফোর শট নিয়েছি, তো ওটাতে আমাদের আমাদের energy খুব হ্যাঁ, চলে কারণ এটা খুব ভালো এসছে, মানে খুব সিল্কে। হ্যাঁ এটাই যে একটু শ্যাডো এসছে, বাট এনিওয়েজ আমাদের দ্বারা যে হয়েছে ওটাই আমরা খুব প্রাউড। আমি একটু গ্রিন কারেক্টারটাও লাগাবো, গ্রিন কালার কারেক্টারটাও লাগাবো। তুই কি লাগাচ্ছিস? কাঞ্চিলি মার্সের। নন স্পন্সর গাইস, আই মিন ভাই এত এই গরমটা পড়ার পর থেকে এত পিম্পল উঠে গেছে আমার। আরে আমার চিড়িয়াতে কথা বলতে যাবো পেটা পায়। আমরা গরমের মধ্যে ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা শুট করছি, বিকজ আমাদের বহুত রস। And ঘরে অনেস্টলি লাইট জ্বালাতে পারছি না, কারণ বাবা ঘুমাচ্ছে। তো আমরা তাই ভাবলাম আমরা বাইরে এসে করি। কনসিলার, গান বসাতে হবে, মানে what the fuck is wrong with people, ভাই? একটু লাইটার শেডের কনসিলারটা লাগাবো এখানে। জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস গাইস। মানে আমি নিজেকে ট্রাস্ট করতে পারছি না এই গরমে, বাট হোয়াটএভার। ব্লাশ এটা কোন সেটা আমি জানি না। এটা মার্সেল কি জানি না, আমি ভুলে গেছি। কোনো অরেঞ্জের শেড নেই? এটা অরেঞ্জ না মানে বলছি না, অরেঞ্জের নেই। আমি দেখেছি পার্পল একটা আছে ইনসাইডের, খুব ভালো ওটা স্কিনের জন্য, তাই না? আমিও পার্পল ব্লাশের অনেকগুলো দেখছিলাম। প্রাইমার লাগাতে ভুলে গেছি। এনিওয়েজ গাইস, ব্রাশ এখন আনতে আমার লাগছে লেট। তো আমরা আই মেকআপটা ভেতর থেকেই করে আসবো, কারণ ক্যামেরার সামনে হবে না guys। হবে না, জাস্ট আই মেকআপ আমরা ঘরে গিয়ে করবো। এক্স্যাক্টলি। আমরা ঘরেই যাবো এখন, কারণ আমাদের এবার হয়ে গেছে। আই মেকআপের ওগুলো করতে হবে। সো আমাদের আয়নাটা খুব দরকার, ফোন দেখে ঠিক হবে না। আমরা ঘরে চলে এসেছি গাইস। আমার চুল খোলা নিয়ে হয়ে গেছে। এখানে ঠিক বোঝা আরো হয়ে যাচ্ছে।
দেখো আমার ব্লাশটা আগের বার আমার ব্লাশটা ঠিক লাগেনি। ও damn. হাস। আমরা লাইটটা আবার সুইচ করে নিয়েছি কারণ আগেরটায় আমার নিজের অবস্থা ছিল আমরা কি করছিলাম, সো ইটস ফাইন। আমরা এবার আই মেকআপ করবো। চুলটা একটু বেঁধে নেবো কারণ এই যে হোয়াট ইজ দিস লিও লিও বেটার, অনেকটাই বেটার। তোকে মনে হচ্ছে স্কুলে যাস। স্কুলে যাই আমি, স্কুলে? স্কুল। এবার করবো আমরা আই মেকআপ। এরকম এরকম তোর সজু পুরোনো একটা আমাদের জায়গা নেই। আচ্ছা, আমরা করবো হচ্ছে সিম্পল আই মেকআপ করবো। তুই কিরকম আই মেকআপ করবি? আমি ব্রাউন। এই শাড়িটা যেহেতু পরেছি সো সামথিং ব্রাউন দিয়ে যেটা আমিও আমার- সেম ব্রাউন দিয়ে এখান দিয়ে। হ্যাঁ, আমি একটু ব্রাউন যেটা পারি। সরি ও পেনেছি সরি ভাই, আবে তুই তো খিলওয়াড় নেই। যাই হোক, এই দেখা যাচ্ছে, আচ্ছা হ্যাঁ। সরি, এই কালারটা আমরা নিব ভেরি লাইক খুবই ডার্ক এটা, সো Dark. আমরা ফার্স্টেই ডার্ক নেবো। আচ্ছা আমি নেব, আমি জানি না, আমি জাস্ট মিক্স ম্যাচ সামথিং নেভার মাইন্ড, আমি এটা নেব, এটা নেব। এরকম ভাবে অসম্ভব। এটা বেসিক্যালি আমি বললাম ডার্কটা নেবো, তারপর আমি ডার্কের সাথে আরেকটাও লাগিয়ে নিয়েছি। কিরকম এটাই হয়। artistic আমি। আমার ছোট মিররে করার অভ্যাস নেই তুই এটা তো। করবি? না, এটাও ছোট। तुम्हारा मन किसी से खुश नहीं होता। এইটা এইটা একটা আর একটা এইটা, এই দুটো মিক্স করে আমি এইটা আর এটা মিক্স ম্যাচ করে কিছু তো বানাবো। টি শেডস ওটা একটু ব্লেন্ড করে নেবো। আমি কি লাগাচ্ছি আমিও জানি না, তো আমি হারিয়ে গেছি। এটা আই ডোন্ট নো ভিজিবল এখন, হ্যাঁ এখন ভিজিবল। একদম অল্প ব্রাউন, মানে লাইট ব্রাউন যেটা দেখালাম ওটা নেব, নিয়ে জাস্ট একটু এটাকে ব্লেন্ড করব। সীমা ভাবছি দেবো না আজকে, কারণ আমি অনেক সীমা ঠিক সীমার লুক যাচ্ছে না, করেছি। হ্যাঁ। হ্যাঁ, এইগুলো সব আর এটার সীমা সাথে ঠিক যাবে না। এটার সাথে কাজল, ভাই বাঙালি লুকের সাথে কাজল ইজ দ্য বেস্ট। কাজল ব্ল্যাক নেবো, এখান থেকে ব্ল্যাকটা নেবো। ও হ্যাঁ, আমিও ব্ল্যাক নেব, ঠিক না? কাজল করবো না? কাজল করবো তো, কাজল আগে করবো কারণ আমি বুঝতে পারি না। কাজল আমি এনেছিলাম এখানে। কাজল এনে নিয়েছি guys। হ্যাঁ, এবার কাজল করবো। আমি ব্ল্যাক যেটা নিয়েছি ওটা নিয়ে একদম নিচে লাগাবো। ঠিক আমি কালোটা দিয়েছি, এটা সামনে বোঝা যাচ্ছে, বাট সামনে বোঝা যাচ্ছে না, কি হ্যাঁ, কালোটা তো হ্যাঁ হ্যাঁ। এখানে বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে না আজকে। এই আমি নর্মাল আসবো, হ্যাঁ, আমি ক্যামেরাতে করে আসছি। ও গিভ আপ করে দিয়েছে অন ক্যামেরায়। কালারটা ইজ নট দ্যাট ভিজিবল। তোর কালোটা দেখি, তোর কালোটা দেখি। এটা কি শিমারি কালো? হ্যাঁ, মনে তো হবে, কি জানি বুঝতে পারছি না ঠিক। কালার ব্ল্যান্ড হয়ে গেছে। আমি তোর কালোটা তো বেশ পিগমেন্টেড রে। বলছি ভালো লাগছে।
এবার আমরা দেব হচ্ছে কাজল কাজল ভাই কতদিন ধরে ভাবছিলাম কাজল করবো। আমার চোখ এই মিষ্টিটা একটু আরো অল্প সুগারেরটা ইউজ করি, খুবই ভালো ওটা। রেনেরটাও ভালো টেস্ট গুড। মিডনাইটটা এটা সরি, আমার একটু অসুবিধা হয় ওটাতে। উঠে যায় উঠে যায় না উঠে না, আমি সেটা জানি, খুবই মানে কি বলবো স্টাববান কালার পিগমেন্ট, কিন্তু ওই শার্প করে করে ইয়ে করতে হয়, ওটা আমার খুব হ্যাঁ ইয়ে লাগে। এই বেদর আর আমার আমি চোখে ভাবলাম তুই কোনো সিরিয়াস প্রবলেম অ্যাড্রেস করবি। না, আমার ওইগুলো ভালো লাগে যেগুলো লাইক ঘুরিয়ে ঘুরিয়ে আর কি নর্মাল করে, ওইগুলো একটু সফটও হয় লাগাতে গিয়ে। আমি জানি না তোরা, তুই আর বাকিরা ফেস করেছি কিনা, বাট হ্যাঁ চোখের মধ্যে বুড়ো ঢুকছে এইসব। ঠিক আছে বিউটি স্পেন তো ঢোকে হ্যাঁ ঢোকে আপাতত ঢোকেনি। প্যালেট একটু ভেঙে গেছে। সেম আমার একটা সেম আছে মানে কালার শেড Same ডিফারেন্ট হ্যাঁ বাট আমারটাও নেই হয়েছে এই প্যালেটগুলো গাইজ এরকমই হয়। এক্স্যাক্টলি দুটো এক্সাম্পল দেখে আমরা বলে দিলাম। এটাই তো, যাই হোক হোয়াইটটাই নেবো অবভিয়াসলি, ওয়াই নট। আই মেকআপ ইজ ডান। এটা আমাকে বাপি দিয়েছিল, বাপি মানে Pretty. আমার দাদু গাইজ। একদম অ্যামেজিং চয়েস না অ্যাকচুয়ালি দ্য ভেরি প্রিটি শেড গুড। অ্যাকচুয়ালি আমার বেশিরভাগ হোয়াইটই লাগে, মোর দ্যান গোল্ডেন বা ইয়েতে। আমারটা ইজ গোল্ডেন লাইক আমার স্কিন টোনে ওটা স্যুট করে মানে এটা অ্যামেজিং। গোল্ডেন আমি খুব মানে খুবই অল্প ইউজ করি, এই কলার বনে যদি আমার তো বিয়ে মনে হয়- বাড়িতে যাই। ফিল্মিনা দিয়েছিল ফিলোমিনা দিদি আমাকে যে পিঙ্ক ইয়েটা দিয়েছিল প্যালেট, হ্যাঁ ওটা একটা কোরাল পিঙ্কের একটা কাঁচ লাগে করতে পারবো কিনা জানি না। বিশেষ মাস্কারাটা করি না। আমরা এত ঘুরে যে আমরা এটাকে শার্প অব্দি করলাম ঠিক আছে আজকে চলে যাবে, চলে না আমি বুঝতে পারছি না লিপস্টিকটা ঠিক নেই। ভাই হেভি হয়েছে হে লাগে কি একটু বলবো বললে দে কি হয়েছে? ভালো লাগছে কিন্তু এটা দিলে তোকে একটা ছোট কানে দুল করতে হবে ঠিক আছে দেখছি আমার কানটা একটু ব্যথা, তাহলে ক্যামেরা করে আসছি। কেমন লাগছে তো এটা নাকি নাক থেকে বার করতে গিয়ে যে আমার হ্যাঁ ফাটে না এটা ঢুকে গেল। এটা 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 ভালো লাগছে না Start. First one. Gifted to me by Philomena Ghosh. আপনার যদি লাগে আপনি ওনাকে কন্ট্যাক্ট করুন ঠিক আছে ফলো হার ইয়েস এখানে ফলো হার ইনস্টাগ্রাম পেজ এখানে দিয়ে এই চোখ দিয়ে জল বেরিয়ে গেল আমার এই নাকের উপর থেকে জানতাম আমি এক্ষুনি আমি সেন্স করতে পারছি
আমার লাইটের চার্জ শেষ হয়ে গেছে, সো আমরা ন্যাচারাল লাইটে সুইচ করেছি। আমি একটা কানের দুল পরে নিয়েছি। আমি এটা পরবো। এটা বেশ স্টাইলিশ। This is the কানের দুল। Exactly. We look like divas. আমরা শুট করে হাঁপিয়ে গেছি। বিশাল। শুট করতে গিয়ে এত তুতলেছি, মানে ওখানে খুব এক্সপ্রেশন দিতে হতো, তো আমরা দুজনে নেই হতা हमारे से, तो we are like so hug दिया थोड़ा सा। তুতলে গেছি আমরা। but এমনি ঠিক আছে, we are very compatible। সিঙ্ক দেখবেন গাইস, টেক। Exactly. আমাদের শুট ডান এন্ড আমরা লিওর সাথেও ফটো তুলে নিয়েছি, এই যে লিও লোম। এভিডেন্স। এক্স্যাক্টলি। সো এবার আমরা চেঞ্জ করে আসছি আবার। আমরা শুট করার পর আমরা তারপর ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে, তারপর এডিট করলাম ভিডিওটা, করে ওটা পোস্ট করে দিয়েছি। ইউ গাইস ক্যান চেক ইট আউট অন মাই ইনস্টা পেজ। সো ইয়েস, অ্যান্ড ও এখন বাড়ি যাবে। ইয়েস, তো ইয়েস, টাটা। আমরা কেউই মেকআপ তুলিনি, হ্যাঁ, ও বাড়ি থেকে তুলবে, আমি কিছুক্ষণ পর তুলবো। আমাদের আমি চান ল্যাদ করবো। লেগে গেছে এত, আমাদের এত ল্যাদ লেগে গেছে, তারপর আমার ঠান্ডাও লেগে গেছে। Yes. আমার তো ডিনার হয়ে গেছে আর মেকআপও তুলে নিয়েছি, নিয়ে স্কিন কেয়ার করে নিয়েছি। সো এখন গিয়ে শুয়ে পড়বো আর ভ্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভ্লগে। আর তোমাদের যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড অলসো ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো ইয়েস, আবার পরের ভ্লগে দেখা হবে। আজকের জন্য এটুকুই, টাটা।